হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার সাজেশনের তৃতীয় অংশটা সমাধান করব 2024-25 সালে টেস্ট পেপারের সাজেশন অংশ থেকে। 4 দাগের 1 নম্বর অঙ্ক, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তোমাদের সামনে সমাধানটা দেখানো হচ্ছে। p × 1 + r/100 পাওয়ার n ইজ ইকুয়াল টু a। তো সেই হিসাবে p এর মান 400 × 1 + r/100, 2 বছর সময় ছিল, সেটা পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 441। 441 পাশে গুণ, ও পাশে গিয়ে ভাগে নেমে গেছে। তো 1 + r/100 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 441/400, মানে 21/20 হোল স্কোয়ার। দেখো, এ পাশেও হোল স্কোয়ার, ও পাশেও হোল স্কোয়ার। তা দুপক্ষ তুলনা করে আমরা কি পাই? 1 + r/100 ইজ ইকুয়াল টু 21/20। সুতরাং r/100 ইজ ইকুয়াল টু 21/20 - 1 ইজ ইকুয়াল টু 1/20। সুতরাং r ইজ ইকুয়াল টু 1/20 গুণ 100, সব মিলে কাটাকুটি করে 5%। এটা হলো প্রথম অংশের উত্তর, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বার্ষিক x/2% সরল সুদের হারে y বছরে কোনো টাকার সুদ হয় xyz/50 টাকা, মূলধন নির্ণয় করো। ধরি আসল p টাকা, i = p × r × t/100, সরল সুদের ক্ষেত্রে এটা সূত্র। তাহলে এখানে আয়ের মান দেওয়া আছে xyz/50, p এর জায়গায় p ধরা হয়েছে, আর এখানে r এর মান দেওয়া আছে x/2, t এর মান দেওয়া আছে y বছর ভাগে 100। তো x × y উভয় পক্ষে কাটাকুটি করা হয়েছে। 50 দিয়ে 100কে ভাগ করলে 2, তাহলে এখানে পড়ে রয়েছে z, ওখানে পড়ে রয়েছে p/2, এখানে একটা /2, তো সব মিলে p/4। সুতরাং p ইজ ইকুয়াল টু বজ্রগুণ করে 4z। কোশ্চেন নাম্বার 3, কোনো মেশিনের বার্ষিক অপচয়ের হার 10%। বার্ষিক অপচয়, মেশিনটির বর্তমান মূল্য 8100 টাকা হলে 2 বছর আগে মেশিনটির মূল্য কত হবে বা কত ছিল? ধরে নিচ্ছি 2 বছর আগে মেশিনটির মূল্য ছিল p টাকা। p × 1 - 10/100 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 8100। এটা বিয়োগ করলে 0 ওপরে নিচে কেটে দেওয়া হলো একটা। তো p × 9/10, এখানে লসাগু করে বিয়োগ করার পর 9/10 পাওয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8100। সুতরাং p ইজ ইকুয়াল টু 8100 গুণ, এটাকে ও পাশে বজ্রগুণে পাঠানো হয়েছে, 10-এর 9 গুণ 10-এর 9, তা কাটাকুটি করে 10,000 টাকা। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, একটি অংশীদারি কারবারে শোভা ও রিভার মূলধন অনুপাত 3:4, রিভা ও মিনার মূলধন অনুপাত 6:5। শোভার মূলধন আর 450 টাকা হলে, 450 টাকা লাভ হলে, তাহলে মিনার লাভ কত? তো দেখো কীভাবে করছি। শোভা ইজ টু রিভা 3:4, আর রিভা ইজ টু মিনা 6:5। এখানে দেখো রিভার জন্য দুটো সংখ্যা ইউজ করা আছে, একবার 4, একবার 6। তো এরমভাবে তো সাধারণ অনুপাত করা সম্ভব নয়, তাই জন্য রিভাকে দুক্ষেত্রে একটা সাধারণ সংখ্যা পরিণত করার জন্য 4 আর 6 লসাগু অর্থাৎ 12তে পরিণত করতে হবে। তো 4কে যদি 12তে আনতে হয়, তাহলে 4কে 3 দিয়ে গুণ করতে হবে, এবং 6কে যদি 12তে আনতে হয়, 6কে 2 দিয়ে গুণ করতে হবে। তো সেই পক্ষগুলোকে সেই অনুপাতিক সংখ্যাগুলো দিয়ে গুণ করতে হবে। 6-এর ক্ষেত্রে 2, অর্থাৎ 5-এর ক্ষেত্রে 2, 4-এর ক্ষেত্রে 3, তো 3-এর ক্ষেত্রেও 3। তো সব মিলিয়ে এটা হচ্ছে 9:12, এদিকে হচ্ছে 12:10। সুতরাং শোভা ইজ টু রিভা ইজ টু মিনা 9:12:10। তাহলে শোভার লভ্যাংশ বাই মিনার লভ্যাংশ ইজ ইকুয়াল টু 9/10। শোভার লভ্যাংশ প্রশ্নে দেওয়া যাচ্ছে 450 টাকা, 450 বাই মিনার লভ্যাংশ ইজ ইকুয়াল টু 9/10। তা কাটাকুটি করে পাওয়া গেল মিনার লভ্যাংশ 500 টাকা। কোশ্চেন নম্বর 5, বার্ষিক 4% হার সরল সুদের হারে x বছরের সমূল চক্রবৃদ্ধি যদি y টাকা হয়, তবে আসল কত? ধরি আসল এখানে p টাকা, p × 1 + 4/100 পাওয়ারে x, n এর জায়গায় এখানে x লেখা হচ্ছে ইকুয়ালস টু y। তো এখানে তোমরা ভালো মতোই জানো 4 দিয়ে 100কে ভাগ করা যায়, 4-একে 4, 4 25 100, তারপর লসাগু করে যোগ করলে 25-একে 25 আর 1-এ 26, 26 ভাগে 25 পাওয়ারে x। তাহলে p × 26 ভাগে 25 পাওয়ারে x, একটা লাইন আমি এখানে জুড়ে দিচ্ছি, p × 26 ভাগে 25 পাওয়ারে x ইজ ইকুয়াল টু y। এবার সেটাই পাশে বিপরীত করে লেখা হয়েছে। তো p ইজ ইকুয়াল টু y × 25/26 পাওয়ার x। এখানে 8 নম্বর অঙ্কটা দেখানো হচ্ছে তোমাদের, 6 আর 7 পরের অংশে দেখাবো।
8 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে, দেখো √2 মান 1.414 হলে √3/√6 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তা কীভাবে করছি? √3/√6 এটার মানে হচ্ছে 3 দিয়ে 6কে কাটাকুটি করলে 3 3 দুগুণে 6 মানে 1/√2। এখানে যদি আমি কর্নিউশন করে হরের সাপেক্ষে তাহলে √2 দিয়ে ওপরে নিচে গুণ করতে হয়, অর্থাৎ √2/2। তা √2 মান প্রশ্নে দেওয়া আছে 1.414 ভাগে 2 দিয়ে ভাগ করলে হয় এটা 0.707। এবার আমরা পরের অংশের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।